ভাঙড়ে তৃণমূল ছেড়ে 24 ঘন্টার মধ্যে ঘর ওয়াপসি। একদিন আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে এগিয়েছিলেন তারা। 24 ঘন্টা কাটতে না কাটতেই ঘর ওয়াপসি। শুক্রবার সন্ধ্যায় পুনরায় তৃণমূলে ফিরলেন ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের কয়েকজন বাসিন্দা। এর পাশাপাশি আইএসএফ শিবির থেকে শতাধিক কর্মী বিধায়ক শওকত মোল্লা এবং ফয়জুল ইসলামের হাত ধরে ঘাসফুল শিবিরের নাম লেখালেন। বৃহস্পতিবার ভাঙড়ের তৃণমূল নেতা ফয়জুল ইসলামের দাদা আশরাফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন আইএসএফের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক এবং জেলা সভাপতি মালিক মোল্লা। সেদিন আইএসএফ নেতাদের দাবি ছিল, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ তৃণমূল করতে পারে না, তাই তারা তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছে। কিন্তু রাত পার হতে না হতেই সেই সমস্ত কর্মীরাই তৃণমূলে ফিরলেন। যদিও তৃণমূলের দাবি কেবল ওই কয়েকজন নয়, ওই এলাকার আরো শতাধিক পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের ভুল বুঝে আইএসএফ দলে টেনেছিল, পরে ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরেছেন। ভাঙড় বিধানসভা তৃণমূলের অবজারভার শওকত মোল্লা বলেন, দেখুন, বোধহয় আপনারা অনেকটা ভুলে গেছেন, এই দলের সেকেন্ড ইন কমান্ড একটা সময় ছিল শুভেন্দু অধিকারী। সে আমাদের দল থেকে 2021 সালে দল থেকে চলে গিয়েছিল গাদ্দারি করে। শুধু শুভেন্দু অধিকারী নয়, তার সঙ্গে 267 জন বিধায়ক, মন্ত্রী, ব্লক প্রেসিডেন্ট, জেলা সভাপতি, জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ তারা চলে গিয়েছিল। 267 জন অন ক্যামেরা আমি বলছি। তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021-এ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমরা 211 থেকে 213টা সিট জিতেছিলাম। আজকে দু একজন যারা যাচ্ছে, তাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক, সে তার নিজস্ব ভাবে যেতেই পারে। কিন্তু এই ভাঙড়ের মাটিতে আমরা 2021-এ আমরা 26,000 ভোটে হেরেছিলাম, কিন্তু 2024-এ আমরা 87,000 ভোটে জিতেছি। এবং 2026-এ যতই চুনো চাঁদা দুটো একটা কে কোথায় যাবে না যাবে, আমরা জানি ভাত খেতে গেলে দুটো একটা মরা ভাত থাকে, এটা আমাদের জানা আছে। তো 2026-এ তৃণমূল কংগ্রেস এই ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জিতবে, এটা আজকে অন ক্যামেরা বলছি। যত মিথ্যা কথা বলুক, যত ভাওতাদি, যত প্রতারণা করুক, নওশাদ সিদ্দিকী যত ধর্মীয় ভাবে তৈরি করুক, ভাঙড়ের মানুষ কিন্তু, ভাঙড়ের যুব সমাজ এবং ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ। এই এদের যোগ্য জবাব আগামী 2026 সালে দেবে, এটা আমার আত্মবিশ্বাস। জানি না, আমি চলে গেছি, গিয়ে ওখানে চলে গেছে, আমি তো বুঝতে পারিনি। আমি তো দীর্ঘদিন টিএমসি করি, আইএসএফ করবো, আমার কোনোদিন ইচ্ছাই নেই। হঠাৎ করে মানে আমি তো কাজেই ছিলাম, ফোন করেছে এসো এক জায়গায় যাবো। তাহলে কি আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হলো, না আজকে আপনার তৃণমূল থেকে চাপ দিয়ে দলে ঢোকানো? না, ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আচ্ছা, ফুরফুরা শরীফে কে বা কারা ভুল বুঝিয়ে নিয়ে গেছিল? ওই স্বাস্থ্য ভাই আলা। আচ্ছা, তিনিও তো একজন সক্রিয় দলের কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেসে। তাহলে কি তিনিও ভুল করে গেলেন? ভুল করে তো অবশ্যই গেছে। আপনি কি এখন স্বইচ্ছায় তৃণমূলে আবারও ফিরে গেলেন? হ্যাঁ। কি নাম আপনার? আফতাবউদ্দিন মোল্লা। তৃণমূলে যোগ দিয়েছি এই কারণে, দিদির উন্নয়নের জন্য। দিদির উন্নয়নে আমরা খুবই খুশি। বাংলা জুড়ে প্রত্যেকটা বাড়ি উন্নয়ন। দিদির কোনো প্রকল্প থেকে মানুষ বাদ যায় না, ঠিক আছে? ওই জন্য আমরা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছি। আর কি বলবো, আর দিদির উন্নয়ন পুরো বাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে। আমরা আইএসএফ ছেড়ে এই জন্য এসেছি, মানবিক মুখ্যমন্ত্রী দেখে দিদির উন্নয়ন দেখে আমরা এসেছি আইএসএফ। আপনি কি একা এসেছেন, আপনার সঙ্গে আর কেউ? আমার সঙ্গে আরো অনেকেই এসেছি। পয়সার নেতাকে দিয়ে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রোখা যাবে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে ভ্রাতৃত্ব, যে বন্ধুত্ব বাংলায় গড়ে উঠেছে, স্বাধীনতার পর কোন সরকারের সময়ে এই ধরনের সম্প্রীতি গড়ে উঠেছে কিনা, এটা আমার দ্বিতীয় প্রশ্ন। কারণ এক কথায় 8 থেকে 80 আমরা যদি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করি, সবাই বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পর বাংলায় শান্তি, সম্প্রীতি, একতা এবং উন্নয়ন সবটা মজবুত হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন আরো মজবুত হচ্ছে। কিছু ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে পলিয়াড 1-এর 85 নম্বর বুথে এবারে 40 জন জয়েন হবে।
এবং আমাদের সাতুলিয়া, আলিনুর, কাদের, আতিয়ার এদের নেতৃত্বে 60 থেকে 65 জন জয়েন হবে।